আরো জোরে বলে সর্বপ্রথম এই মুহররম মাসে বৃষ্টি দিয়েছেন 10 তারিখে। এটা পৃথিবীর মানুষের জন্য বড় নিয়ামত, ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই এটা কত বড় নিয়ামত। আমি আপনাদেরকে বলবো আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম সমস্ত জাতির পিতা, ঠিক কিনা বলেন? আরব ধরে আমরা সবাই আদম সন্তান কিনা? আদম থেকেই তো সবাই সৃষ্টি। এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আদমের দেহের মধ্যে রূহ দিয়েছেন, আদম আলাইহিস সালামকে ফেরেশতা দিয়ে সিজদা করিয়েছেন এবং আদম সফিউল্লাহ অনেকগুলো ত্রুটি করেছিল। কেমন ত্রুটি বন্ধুরে আমার? আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন তোমরা জান্নাতের যেখান থেকে মন চায় খাও, কিন্তু গন্ধমের নিকট যাইও না। শয়তান তাদেরকে ধোঁকা দিয়ে গন্ধম খাইয়ে দিল, সঙ্গে সঙ্গে জান্নাত থেকে বের করে দিল। জান্নাত থেকে বের করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলেন। তওবা করতে করতে যেই দিন ক্ষমা পেয়েছিল আদম সফিউল্লাহ, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। আদম সফিউল্লাহকে জান্নাতে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। এই ঘোষণাটা দিয়েছিলেন কোথায়? এই ঘোষণাটা দিয়েছিলেন ওই মুহররমের 10 তারিখে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হযরতে নূহ আলাইহিস সালামের নাম তো শুনেছেন? শোনেন নাই? ওই ওনার জামানায় যেই মানুষগুলো নূহ আলাইহিস সালামের কিস্তিতে উঠেছিল, কিস্তিতে ওঠার কারণে যেই মানুষগুলোকে রক্ষা করেছিলেন, ওই দিনটাও ছিল এই মুহররমের 10 তারিখ। বন্ধুরে আমার, হযরত ইদ্রিস আলাইহিস সালামের নাম শুনছেন তো? হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছিলেন। ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছিলেন, ওই দিনটাও ছিল এই মুহররমের 10 তারিখ। ইদ্রিস আলাইহিস সালামকে কোথায় নিয়েছিলেন? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ইব্রাহিম খলিলুল্লাহ এবং নমরুদের যুদ্ধ হয়েছিল। নমরুদ যখন ইব্রাহিম খলিলুল্লাহকে বন্ধু ওই অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিল, ইব্রাহিম খলিলুল্লাহ ওই আগুনের কুণ্ডলিতে গিয়ে দেখলেন ফুল বাগান। ওই ফুল বাগানটা তৈরি করেছিলেন এই মুহররমের 10 তারিখে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, শুধু ক্ষান্ত নয়, এখানে ক্ষান্ত নয়, ঈসা রূহুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠিয়ে নিয়েছিলেন। ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। ঈসা নবী ওনার জামানায় ওই যারা ছিল ওনার কওমের লোকেরা যারা যা করত তিনি বলে দিত। কি করত? কোনো কিছু কিন্তু বাচ্চাদের মানে মা বাবা কোনো কিছু লুকায় রাখতে পারতো না। ঈসা রূহুল্লাহ বলে দিত। একদিন ঈসা রূহুল্লাহকে মারার জন্য যখন তারা সিদ্ধান্ত করলো, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় নবীকে তিনি আসমানে উঠিয়ে নিয়েছিলেন। ওই মানুষগুলোর হাত থেকে রক্ষা করেছিলেন, শত্রুর কবল থেকে ওনাকে বাঁচিয়েছিলেন। ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা আগেই শুনেছেন মুহররমের 10 তারিখে তোমরা রোজা রাখো। কি করো? মুহররমের 10 তারিখে তোমরা রোজা রাখো। বনি ইসরাইলের জন্য মুহররম মাসের 10 তারিখের একটা রোজায় রাখা বন্ধু ফরজ ছিল। এই ফরজ রোজাটাই তাদের জন্য ফরজ ছিল। ওই রোজাটা কেন রাখলেন তারা? মুহররমের 10 তারিখে একটা রোজা কেন রাখতেন? নবীজি মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। ওখানে যাওয়ার পরে নবীজি দেখতে পাইলেন ইহুদিরা রোজা রাখতেছে। তোমরা রোজা রাখো কেন? কয় রোজা রাখে এই কারণে ওই ফেরাউনের সাথে যুদ্ধ হয়েছিল। নীল নদীর উপর যখন মুসা কালিমুল্লাহর হাতের লাঠি যখন মেরেছিল, 12টি রাস্তা তৈরি হয়েছিল। ওই রাস্তা দিয়ে লোহিত সাগর পার হয়ে গেল মুসা কালিমুল্লাহ, আর পিছনে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন আর তার দলকে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছিলেন। ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, এই কারণে মুসা কালিমুল্লাহ ওই যে সেদিন মুক্তি পেয়েছিল, সেই জন্য মুসার প্রতি সঙ্গতি পোষণ করে ইহুদিরা একটা রোজা রাখতেন। কয়টা রোজা? আরো জোরে, কয়টা রোজা? একটা রোজা।
রোজা আমার নবীজি বললেন না না না, আমরা আগামী বছর থেকে 2টা রোজা রাখবো। একটা যদি রাখি তাহলে ইহুদিদের মতো হয়, আমরা ইহুদিদের মতো করব না, তার উল্টো করব। আমার রাসূল জানিয়ে দিয়েছেন তোমরা যদি মুহররমের 10 তারিখে একটি রোজা যদি তোমরা রাখতে পারো, ওই একটি রোজা রাখার কারণে তোমার 40 বছরের গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিবে। অলরেডি সেটা চলতেছে। আজকে মুহররমের 10 তারিখ চলতেছে কিনা? কালকে মাগরিবের আগে এটা শেষ হয়ে যাবে, 10 তারিখ টাইম পাস হয়ে যাবে। তাহলে মুসা নবী মুক্তি পেয়েছিলেন কোন দিন? এই মুহররমের 10 তারিখে। বন্ধু শুধু এখানে এই খান্ত নয়, ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে ফেলেছিলেন। ওনাকে হারিয়ে ফেলার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালামের কাছে ফিরত দিয়েছিলেন এই মুহররমের 10 তারিখে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে সুবহানাল্লাহ বলতে বলতে ক্লান্ত হয়ে পড়তেছেন না? একটু পরে সুবহানাল্লাহ বলা লাগবে না, মাহফিল শেষ হয়ে যাবে। হয়তোবা হতে পারে কারোর জীবনের এই মাহফিলটা শেষ মাহফিল, এটা মনে করে বসতে হবে, তাহলে জীবনের গুনাহ মাফ পাওয়া সম্ভব। এখানে বসে বসে বাড়ির চিন্তা করলে, টাইমের চিন্তা করলে, এইভাবে গড়ি চাইলে লাভ হইতো না, হইব? বন্ধুরে আমার শুধু এখানে একান্ত নয়, হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব আবার আল্লাহ ফিরিয়ে দিয়েছিলেন। ওই দিনটাও ছিল এই মুহররমের 10 তারিখ। ইউনুস নবী মাছের পেটে ছিল কি ছিল না? আরো জোরে বলে। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে ছিল। ওই মাছের পেট থেকে তিনি যেই দিন উদ্ধার হয়েছিলেন, আমার আল্লাহ যেদিন তাকে উদ্ধার করেছিল, ওই দিনটাও ছিল এই মুহররমের 10 তারিখ। আমি আপনাদেরকে এই ছোট্ট ছোট্ট করে কথাগুলো বলার কারণ হলো এই দিনটার ফজিলত, এই দিনটার মর্যাদা, এই দিনটার শান, এই সময়টার মর্যাদা বোঝানোর জন্য। আমাদের এই দিনটাকে পেয়ে খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা? আরো যারা বলেন খুশি হওয়ার কথা। বেশি বেশি করে আমরা দুরূদ পড়বো, নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করব। বিশেষ করে আজকে যারা রোজা রেখেছেন আগামীকালকেও তারা রোজা রাখবেন। এই মুহররমের 10 তারিখের মধ্যে অন্যতম পাওয়ারফুল আমল হলো এই 10 তারিখে একটা রোজা রাখা। আমার রাসূল বলে দিয়েছেন, এদিকে তাকান, আমার রাসূল বলে দিয়েছেন রমজানের রোজার পরে গুরুত্বপূর্ণ রোজা হলো মুহররমের রোজা, আর ফরজ নামাজের পরে গুরুত্বপূর্ণ ইবাদত হলো রাতের নামাজ। আমার নবীজি বলেছেন, আমার আহলে বাইত, আমার কলেজার টুকরা, এরা হলো নূহ নবীজির কিস্তির মতো। কিসের মতো? নূহ নবীজির কিস্তির মতো। ওই নূহ নবীজির বিশ্বাস করে নৌকায় যারা উঠেছিল, ওই দুর্যোগ থেকে, তুফান থেকে বেঁচে গিয়েছিল। আমার আহলে বাইতের সাথে যদি তুমি প্রেমের ডুরি লাগাও, তাহলে তোমার জন্য মুক্তি অপেক্ষা করতেছে। কিন্তু এখন আমাদের দেশে ইয়াজিদের প্রশংসা করার মতো আলেম আছে না নাই? আরো জোরে বলে। আজকেও শুয়ে শুয়ে অনেকগুলো ভিডিও দেখছি। কি দেখছি? আজকেও শুয়ে শুয়ে অনেকগুলো ভিডিও দেখছি। অনেক বড় বড় শায়েখ কয় ইয়াজিদকে বলে, ইয়াজিদেরকে বলে ভালোও বলা যাবে না, মন্দও বলা যাবে না। নাউজুবিল্লাহ। আরেক শায়েখ ওয়াজ করতেছে, কয় ইমাম হুসাইনের হত্যার পিছনে ইয়াজিদের কোনো হাত ছিল না। কয় ইয়াজিদ এই রক্তপাত চায় নাই, তাহলে চাইলো কে? কথা বলেন। এই রক্তপাত ঘটাইলো কে? ইয়াজিদ না? এটাকে আমরা বিশ্বাস করব যদি কই যে ইয়াজিদ দোয়া তুলসী পাতা? এটাকে বিশ্বাস করব? হ্যাঁ? কয় ইয়াজিদকে নাকি কাফের বলা যাবে না। তাব যাবেন কোথায়? এই জন্য বলছি আপনি আপনার সন্তানদেরকে ওইভাবে শিক্ষা দিতে হবে, না হয় তারা বুঝবে না। কাল হাসরের দিনে আপনাকে আমাকে ধরা পড়তে হবে যে আল্লাহর কাছে বলবো, আল্লাহ ওরা তো আমাদেরকে শিখায় নাই। কি করে নাই? কথা বলেন। ওরা আমাদেরকে কি করে নাই? শিখায় নাই, পড়াই নাই। সেদিন কোনো জবাব আসেনি? আরে কথা বলেন না, আসেনি জবাব? তাহলে আমি আপনাদেরকে কি বুঝাইতে চাইছি? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন এবং রাত। আপনারা আদম আলাইহিস সালাম তো গন্ধম খাইছে, ঠিক আছে না? গন্ধম খাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুলনাহবিতু মিনহা জামিআ, ইউ গেট ডাউন অল ফ্রম হিয়ার। জান্নাত থেকে বের করে দিলেন, এত বড় নিয়ামত থেকে বঞ্চিত করে দিলেন। তারপরে তওবা করতে করতে, ক্ষমা চাইতে চাইতে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন তাকে কবুল করলেন, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ।
আপনার আমার আমল নামায় গুনাহ আছে না নাই? তাইলে তওবা করার দরকার আছে না নাই? বন্ধুরে আবার শুধু এইটা নয়, আপনার আমার নবীকে শাফায়াতে কুবরার মালিকানা দিয়েছিলেন আমার আল্লাহ। ওই দিনটাও ছিল ওই মুহররমের 10 তারিখ, যেই শাফায়াতের কুবরায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীজি উম্মতির জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আবার শুধু এখানে একান্ত নয়, সত্যের পথে লড়াই করে, কিসের পক্ষে? সত্যের পক্ষে লড়াই করে, মিথ্যার বিপক্ষে লড়াই করে ইমাম হুসাইন হাসতে হাসতে নিজের জীবনটাকে কুরবানি করে দিয়েছিল। বন্ধু, ওই দিনটাও ছিল এই মুহররমের 10 তারিখ। আমাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়া দরকার না? এখন আপনাদের এবার জানা দরকার। আপনাদের এবার এটা ঠিক আছে নি নাকি লড়ে গেছে? ঠিক আছে, মাথাটা ব্যথা করতেছে প্রচন্ড গরমে গরমে। আপনাদের একটু জেনে রাখা দরকার, যোগে যোগে দেখবেন ইয়াজিদ মার্কা মৌলবী বের হবে। কি বের হবে? কথা বলেন, এই কথা বলেন না মিয়া ভাই, একটু শোনেন। মানে যোগে যোগে ইয়াজিদ মার্কা মৌলবী কি হবে? অলরেডি আজকে মনে 1 ডজনের উপরে শুনছি শুধু ইয়াজিদের প্রশংসা করতে চায়। আবার কয় ইমাম হুসাইন নাকি রাজনীতি বুঝতো না। কি ইমাম আবার বলে ইমাম হুসাইন নাকি ক্ষমতার জন্য যুদ্ধ করছে। আমি আপনাদেরকে বলি, তারপর আপনারা ডিসাইড করবেন। একটা কথা বানায় বলছি না, কারণ ইয়াজিদকে আমি দেখি নাই। এই দুনিয়াতে যারা ইয়াজিদের প্রশংসা করে আপনারা তাদেরকে বললেন যে ভাই ইয়াজিদের কবরটা কোথায় একটু জানাও। ঠিক কিনা? কি এজিদের কবরটা কোথায় একটু জানাও। এজিদের কবর কই আছে পৃথিবীর মানুষ জানে না, কারণ এটা নষ্ট, এটা পথভ্রষ্ট, এটা কাফের। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু এটা কোনো মুসলমান না। আরে এটা কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ছিল না, এটাও মুসলমান ছিল। কিন্তু মুসলমানের মধ্যে জাত আছে না? একটা হলো ইমানদার মুসলমান, আর একটা হলো মুনাফিক মার্কা মুসলমান। কথা বলেন না কেন? জর্ডান, মিশর আছে না নাই? আছে না নাই? ইরানকে ধ্বংস করার জন্য ইহুদিদেরকে সহযোগিতা করছে কি করছে না? সৌদি আরব ড্রোন দিয়ে ঠেকাইছে, দেখতেছেন না নিউজ? এরা কি মুসলমান? আবার কয় ইরানের তারা মুসলমানই না। এখন যারা মুসলমান তারা কই? ইরান তো একাই যুদ্ধ করতেছে ইহুদিদের সাথে। ঠিক কিনা বলেন? আরো জোরে। এগুলো একটু বিবেক বিবেচনা করতে হবে আমাদেরকে। আমাদের বাংলাদেশেও কিন্তু মিডিয়া ফাটাই ফেলতেছে ইরানের তারা নাকি মুসলমান না। তো তোমরা মুসলমান বইরে এসেছো কেন? যাও ইরানের পক্ষ হয়ে যুদ্ধ করো। এগুলো ওখান থেকে আসছে। আমি আপনাদেরকে বলি বন্ধু, আমি একদিকে আপনাদেরকে ছোট্ট একটা টপিক দিয়ে দিলাম, কি যে মুহররম মাসের যে বরকতটা, সেটা বুঝতে পারছেন তো? আরো জোরে বলেন, আরো জোরে। আর একটু বরকত বুঝাই দিব, আর একটু বুঝাই দেই। এই মুহররম মাসের 10 তারিখ কেউ যদি কোনো এতিমের মাথায় হাত বুলাই, এমনি মহাব্বত কইরা, মায়া কইরা, শক্ত কইরা না, কি কইরা মহাব্বত করে কেউ যদি কোনো এতিম অসহায়ের মাথায় হাত বুলিয়ে দেয়, আমার রাসূল বলেছে, ও আমার উম্মত, তোমার জন্য স্পেশাল নিয়ামত, এতিমের মাথায় যতগুলো চুল আছে রে, তোমার আমল নামায় ততগুলো চুলের সমপরিমাণ নেক আমার আল্লাহ বরাদ্দ দেয়। মুহররম মাসের ফজিলত, মুহররম মাসের বরকত শুধু এখানে একান্ত নয়। আমার রাসূল বলেছেন, কেউ যদি মুহররম মাসের 10 তারিখে কোনো অসুস্থ রোগীর সেবা করে, সমস্ত উম্মতে মুহাম্মদী রোগীর সেবার সওয়াব তার আমলনামায় ঢুকে যাবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কেউ যদি এই মুহররমের 10 তারিখে রোজা রাখে, কোনো রোজাদারকে যেই কোনো কিছু সামর্থ্য অনুযায়ী যেই কোনো কিছু দিয়ে যদি ইফতারি করায়, আমার রাসূল জানিয়ে দিয়েছে, তোমার আমলনামায় সমস্ত উম্মতি মুহাম্মদীকে ইফতারি করার সওয়াব তোর আমলনামায় ঢুকে যাবে। মুহররমের 10 তারিখে এই যে আজকে রাত্রে একটা নামাজ আছে, তাহাজ্জুদের পরে পড়েন বা আগে করেন, মাত্র 4 রাকাত। কয় রাকাত? যেই সূরাটা পারেন সেটা দিয়ে পড়বেন। অবর্ণনীয় নিয়ামত। আগামী কালকে যোহরের নামাজের পরে, যোহরের নামাজের পরে আসরের আগে আপনারা 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, 2 রাকাত করে নামাজ পড়বেন। অবর্ণনীয় নিয়ামতের নামাজ বন্ধু, আল্লাহ যেন কবুল করে নেয়। সকলে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। বন্ধুরে আমার,
আমি আপনাদেরকে বলে দিতে চাই আরো কিছু মজার খবর। এই আমল নিয়ে আর কিছু বলবো না, আর কিছু বলবো না। এবার একটা জায়গা নিয়ে আপনাদের সামনে একটু বন্ধ তুলে ধরতে চাই। ইয়াজিদের প্রশংসা যেই মৌলবীরা করে, ইয়াজিদকে ভালো সাজাইতে যারা চায়, তারা সত্যিকারের কিতাব এখনো পড়তে পারে নাই বন্ধু। আমি আপনাদেরকে বলি, ইয়াজিদ 60 হিজরিতে রজব মাসের 1 তারিখে ক্ষমতায় আসছে। 60 হিজরিতে রজব মাসের 1 তারিখে ক্ষমতায় আসছে। আসার পরে ঘোষণা দিয়ে দিল যে ইয়াজিদের বায়াত গ্রহণ করবে না, তার বিরোধিতা করবে, তার সর্বোচ্চ সাজা হলো মৃত্যুদণ্ড। নাউজুবিল্লাহ বলেন না কেন? ইয়াজিদ ক্ষমতায় আসার পরে ইমাম হুসাইনের কাছে চিঠি লিখেছেন। ইমাম হুসাইনকে যেন মদিনার গভর্নর চাপ দিয়ে যেন তার ইয়াজিদের পক্ষে যেন বায়াত গ্রহণ করায়। ইমাম হুসাইনকে যখন ডাকা হলো, ইমাম হুসাইন বন্ধু চিঠির উত্তর দেওয়ার জন্য তিনি আসলেন। আসার পরে ওনাকে ইয়াজিদের পক্ষে, ইয়াজিদের প্রতি বায়াত গ্রহণ করার জন্য যখন চাপ দিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, না না না, আমি গোপনে কোনো কথা বলবো না, আমি প্রকাশ্যে কথা বলবো। আমি প্রকাশ্যে কথা বলা ছাড়া আর কিছুই আমি বলতে পারবো না। এই কথা বলে ইমাম হুসাইন যখন বের হয়ে গেলেন, তৎকালীন সময়ে যারা দুইজন উপস্থিত ছিলেন, সাবেক এবং রানিং গভর্নর দুইজন ছিলেন। একজন ছিলেন ওয়ালিদ ইবনে উতবা, আরেকজন ছিলেন মারওয়ান ইবনে হাকাম। যখন বের হয়ে যাচ্ছিলেন, মারওয়ান ইবনে হাকাম একটা ডাক দিয়ে বললেন, এ ওয়ালিদ বিন উতবা, তুমি যদি এখন হুসাইনকে ছেড়ে দাও, আর তাকে তুমি হাতের নাগালে পাবে না। এখন যদি সে চলে যায়, অনেক বড় যুদ্ধ বেঁধে যাবে, তাকে হত্যা করো। ওয়ালিদ বিন উতবা একটা ডাক দিয়ে বললেন, আমার হাতে যদি গোটা পৃথিবীর সব নিয়ামত আমাকে দিয়ে দেওয়া হয়, এর বিনিময়ে যদি বলা হয় নবীজির কলিজার টুকরাকে তুমি হত্যা করো, এটা আমার পক্ষে কখনোই সম্ভব না। হুসাইন বীর পুরুষের মতো চলে গেলেন। বন্ধুরে আমার, 61 হিজরিতে 60 হিজরির 1 তারিখে, রজবের 1 তারিখে ক্ষমতায় বসলো। আর 61 হিজরিতে কারবালা হলো। দেখেন, 60 হিজরি রজব মানে মেরাজের চাঁদের প্রথম তারিখ। কত তারিখ? আর 61 হিজরির মহারম মাসের 10 তারিখে কারবালা হলো। ইমাম হুসাইনের যুদ্ধটা কেন হলো? কারণ ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস। ইয়াজিদ ছিল একজন চরিত্রহীন মানুষ। কি সে যদিও দাঁড়িয়ে টুপিয়ে বন্ধ, যদিও সে মুসলমান ছিল, প্রকাশ্যে ইসলামের বিরোধিতা করে নাই, মসজিদ ভাঙ্গে নাই, মাদ্রাসা ভাঙ্গে নাই, কিন্তু তার মুখে ছিল ইসলামের কথা, অন্তরে ছিল ইসলামকে ধ্বংস করার পায়তারা। ইয়াজিদ সম্পর্কে ছোট্ট একটা মেসেজ আমি আপনাদেরকে দেই। ইয়াজিদের উপদেষ্টা ছিল একজন ইহুদি, যার নাম ছিল বন্ধু শারজুন বিন মানসুর রুমি, যিনি দিনের বেলা বানর নাচাতো আর মদ পান করতো, রাতের বেলা নর্তকী নিয়ে বন্দে বেষ্টনী দিত। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনার আমার সমাজে যদি এমন ক্যারেক্টারলেস পারসন থাকে, আমরা তাকে গ্রহণ করব? কথা বলেন না, গ্রহণ করব? আমরা সাধারণ মানুষ, আমরা এত শিক্ষা নাই, আমরা যদি না মানি। ইমাম হুসাইন একদিকে ছিলেন নবীজির আহলে বাইত, আরেকদিকে ছিলেন তিনি একজন মুহাদ্দিস, আরেকদিকে ছিলেন তিনি একজন দানবীর, আরেকদিকে তিনি ছিলেন বন্ধু এত বেশি আমলদার, পায়ে হেঁটে হেঁটে জীবনে কম পক্ষে 25 বার হজ করেছে। ভিক্ষুক যখন সাহায্যের জন্য আসলো, 5 ব্যাগ অর্থ তাকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে ইমাম হুসাইনকে মানতে পারে? বন্ধুরে আমার, 61 হিজরিতে কারবালা হলো। তার কারণ হলো 60 হিজরিতে ক্ষমতায় বসলো, 61 হিজরিতে কারবালা হলো। 63 হিজরিতে খেয়াল করেন, 63 হিজরিতে জিলহজের চাঁদের 27, 28, 29, 3 দিন। কয় দিন মুখস্থ করেন এগুলো? বলেন না একটু। জিলহজের 63 হিজরিতে জিলহজের চাঁদের 3 দিন, 27, 28, 29। বন্ধুরে আমার, মসজিদে নববীর মধ্যে আজান দিতে দেয় নাই। নাউজুবিল্লাহ বলেন না? 3 দিন পর্যন্ত মসজিদে নববীতে আজান দিতে দেয় নাই। বন্ধু ইকামত দিতে দেয় নাই। ঘোড়া রাস্তা বল বানিয়ে দিল, পুরো পবিত্র জায়গাটাকে অপবিত্র করে দিল। যেই মসজিদে নববীর মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সমান সওয়াব পাওয়া যায়, ওই পবিত্র ভূমি, পবিত্র জায়গা মসজিদে নববী, ওই মসজিদে নববী পর্যন্ত আজান দেওয়া বন্ধ করে দিল। খানায় কাবাতে বন্ধু আগুন লাগিয়ে দিল। মদ, জুয়া, জিনা,
বিচার এই 3 দিন বৈধ বলে ঘোষণা দিয়ে দিল। আমি আপনাদেরকে বলে দিতে চাই, যারা আপনাদেরকে শুনবেন যে ইয়াজিদের চাপাই গাইতে চায়, তাদেরকে যেন সমুচিত জবাব দিতে পারেন। বন্ধুরে আমার, শুধু তাই নয়, 1000-এর মতো আমার মা বোনেরা, ওই মদিনার পবিত্র নারীরা 1000-এরও বেশি, তারা ওই ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে অবৈধ সন্তান প্রসব করেছে, জারজ সন্তান প্রসব করেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা বলেন, এমন চরিত্রহীনের সাথে যুদ্ধ করার দরকার আছে না নাই? তাকে কি ছেড়ে দেওয়া যায়? বলেন না, ছেড়ে দেওয়া যায়? ইয়াজিদ বন্ধু শুধু তাই নয়, 63 হিজরিতে 700 সাহাবীকে হত্যা করেছে। মদিনার সাধারণ 10,000 জনগণকে হত্যা করেছে। মদ জুয়া সব কিছুকে বন্ধ বৈধ বলে ঘোষণা দিয়ে দিয়েছে। এই ইয়াজিদের সাথে যুদ্ধ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। ইমাম হুসাইনকে যুদ্ধ করে ভালো করে নাই? ইমাম হুসাইনকে নিষ্ঠুরভাবে বন্ধ পৃথিবী থেকে বিদায় করে দিল, কিন্তু এখনো পর্যন্ত ইমাম হুসাইনের আদর্শকে মারতে পারে নাই। যুগি যুগি ইয়া হুসাইন শাহ হুসাইন মানুষের জবানে, কিন্তু ইয়াজিদের নাম পৃথিবীর কোথাও নাই। একমাত্র যখন প্রসঙ্গ আসে তখন মানুষ বলে। কথা বলেন না কেন? এই ইয়াজিদের সাথে যুদ্ধ করেছে ইমাম হুসাইন বন্ধু এত নির্মমভাবে। ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে রে বন্ধু। ফুরাত নদীর পানি বেঈমান কাফের মুশরিক পশু পাখি পর্যন্ত ভক্ষণ করে, কিন্তু নবীর কলিজার টুকরার জন্য এই ফুরাত নদীর পানি বন্ধ করে দিল। বন্ধু, বারামপুরের আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, একটুখানি হৃদয়ের জানালা খুলে শোনো। আমার নবীজি বলেছে, আমি তোমাদেরকে এত সুন্দর নেয়ামত দিন তোমাদেরকে দিয়ে গেলাম, এর বিনিময়ে আমি তোমাদের কাছে আর কিছু চাই না। আমি চাই তোমাদের কাছে আমার পরিবারের ভালোবাসা। টাকা পয়সা খরচ করতে হবে না, শুধু হৃদয় থেকে ইমাম হুসাইনকে ভালোবাসবো, হৃদয় রাজ্যে তার বসবাস বসতি তৈরি করব, তাহলে আমরা দুনিয়া এবং আখিরাতের নেয়ামত প্রাপ্ত বান্দা হতে পারবো। বন্ধু, আমি ছোট্ট করে বলছি, ওই কারবালার যে মর্মান্তিক অধ্যায় আমি আপনাদেরকে একটুখানি শোনাই। কত নিষ্ঠুর, কত নির্মম ছিল রে ইয়াজিদ বাহিনী বন্ধু। ইমাম হুসাইন ছিলেন সত্যের পথে। কিসের পথে? আর ইয়াজিদ ছিলেন পুরো পথভ্রষ্টতার মধ্যে। বন্ধু, পুরো অন্ধকার জগতের দিকে একটা করে বন্ধু যুদ্ধ চলে। সময় যখন গণিয়ে আসলো, কুফা থেকে বন্ধু যুদ্ধ করতে করতে বাকবিতণ্ডা চলতে চলতে একটা পর্যায়ে কুফা থেকে অনেক লম্বা ঘটনা, আমি অল্প কিছু সময়ের মধ্যে ওয়াজ শেষ করে দেব বন্ধু, কারণ অনেক সময় হয়ে গেছে, 1 ঘন্টার মতো হয়ে গেছে। বন্ধুরে আমার 1 ঘন্টার উপরে হয়ে গেছে, একটুখানি হৃদয় দিয়ে শুনবেন। বন্ধুরে আমার, কুফা থেকে 150 চিঠি আসলো। কি আসলো? আমি মর্মান্তিক জায়গাটা খালি একটুখানি বুঝাই। কুফা থেকে 150 চিঠি আসলো ইমাম হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করার জন্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠি পাওয়ার পরে তিনি কি করলেন? এবার তিনি মুসলিম বিন নাকিলকে কুফায় পাঠিয়ে দিলেন। মুসলিম বিন নাকিল অল্প কিছু সময়ের মধ্যে হুসাইনের পক্ষে প্রায় 18,000 মানুষকে বায়াত করিয়ে ফেলেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার তৎকালীন সময় ইবনে জিয়াদ জানতে পারলেন ইমাম হুসাইনের পক্ষে যেভাবে বায়াত নেওয়া শুরু হয়ে গেছে, সত্যের পথে যেভাবে মানুষ দাবিত হচ্ছে, আমরা আমাদের নোংরামি, আমরা আমাদের অন্যায় অত্যাচার জুলুম করতে পারবো না, কারণ হুসাইনের পক্ষে বায়াত শুরু হয়ে গেল। এদিক দিয়ে বন্ধু মুসলিম বিন আকিল যখন আসলো, ধীরে ধীরে পুরো পরিবেশটা মুসলিম বিন আকিলের বিপক্ষে চলে গেল। কিন্তু এই খবর এখনো পর্যন্ত হুসাইন জানে না। চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার উদ্দেশ্যে রওনা হলো। কুফার কাছাকাছি যখন চলে আসলো, এই সময়ে মুসলিম বিন উচ্চার মাধ্যমে ইমাম হুসাইন, ইমাম আপনার মুসলিম বিন আকিলের খবর তারা সংগ্রহ করে মুসলিম বিন আকিলকে হত্যা করে ফেললো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলিম বিন আকিল যখন হত্যা হয়ে গেল, এরই মধ্যে ইমাম হুসাইন কুফার দিকে রওনা হয়ে গেল। বন্ধুরে আমার, ইমাম হুসাইনের কাছে খবর চলে আসলো মুসলিম বিন আকিলকে ইয়াজিদ বাহিনী নির্মমভাবে শহীদ করে দিয়েছে। আপনি ফিরে যান, আপনি ফিরে যান। ইমাম হুসাইন একটা
ডাক দিয়ে বললেন, না না না, আমি আর ফিরবো না, আমি সত্যের পথে লড়াই করে প্রয়োজনে শহীদ হয়ে যাব, তারপরেও মিথ্যার কাছে আমি মাথা নত করব না। এবার ইমাম হুসাইন চলে আসলো, আস্তে 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 বন্ধু কুফার ময়দানে চলে আসলো। ইয়াজিদ বাহিনীর পক্ষ থেকে সবচেয়ে বেশি শক্তিশালী পুরুষ যিনি ছিল তার নাম হলো হুর। এবার হুর ইমাম হুসাইনকে ডাক দিয়ে বললেন, ও আলী মুকাম, আমি তো ইয়াজিদ বাহিনীর পক্ষ হয়ে আপনাকে কুফা পর্যন্ত নিয়ে এসেছি, এই নির্মম জায়গা পর্যন্ত আপনাকে নিয়ে এসেছি। এখন আমার মনে হয়েছে আমি বড় ভুল করেছি, বড় অন্যায় করেছি। আপনি হলেন রাসূলের কলিজার টুকরা, আপনাকে আমি ইয়াজিদ বাহিনীর কবলে এনে দিয়ে ভুল করেছি। এই মুহূর্তে যদি আমি তওবা করে আমার আল্লাহকে আমার তওবাটা কবুল করবে। দেখেন তার নসিবটা কত খুশনসিব। ইমাম হুসাইনের পক্ষে কথা বলে শেষ সময় সে তওবা করে জান্নাতি হয়ে গেল, অথচ ইয়াজিদ বাহিনীর পক্ষ হয়ে তাকে বন্ধু নিয়ে আসলেন। এবার কি করলেন, ধীরে 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 বন্ধু বলতে লাগলেন। এবার ইমাম হুসাইন বললেন, তুমি যদি সত্যিকার অর্থে তওবা করো, ভালোবাসে আমার আল্লাহ তওবা কবুল করে নেবে। সঙ্গে সঙ্গে এবার বন্ধু হুরকে ইমাম হুসাইন বললেন, তুমি নেমে আসো। কই, না না না, আমি নেমে আসবো না গো। কেন নেমে আসবে না? কারণ আমি তো আপনাকে এই শত্রুদের কবলে নিয়ে এসেছি। আমি আপনার পক্ষ হয়ে সবার আগে যুদ্ধ করে শহীদ হয়ে আমার লাশ আপনার কদমে যাবে, আমার সুস্থ দেহ নয়। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনাদের কাছে ভালো লাগে না? এগুলো তো শিক্ষা। আপনি বাস্তব জীবনে এগুলো বাস্তবায়ন করবেন। আপনার সাথে কি অন্যায় করলে তারা 10 জন হোক, আপনি একজন হবেন, কিন্তু আপনি একজনই সত্যের পক্ষে দাঁড়িয়ে যাবেন, ঠিক কিনা বলেন? এটাই তো হুসাইনের শিক্ষা। ইয়াজিদ বাহিনী ছিল 22,000-এরও বেশি। কত? 22,000-এরও বেশি। আর হুসাইনি কাফেলা ছিল মাত্র 72 জন, ছোট বড় মিলাইয়া। কতজন? কিন্তু তারা কি পিছপা হয়েছে? আর এটা তো মুমিনের জন্য শিক্ষা। মুমিন জীবন দিবে তো অন্যায়ের কাছে আপোষ করবে না, এটাই তো শিক্ষা। কথা বলেন না কেন? আমরা তো এখান থেকে শিখবো ইসলামকে কিভাবে আবার পুনরায় পুনর্জীবিত করা যায়। আমরা সেই ট্রেনিং তো এখান থেকেই নিব, তাই কি না? হ্যাঁ, कत्ले हुसैन असल में मुर्गे याजिद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। এবার কি করলেন, ধীরে ধীরে একটার পর একটা শহীদ হয়ে হয়ে বন্ধু নবীর হারে ভাই দেখো যুদ্ধ শুরু হয়ে গেল। কি অনেক কথা কিন্তু এখানে বাকি আছে, মর্মান্তিক জায়গাটা শুধু একটুখানি শোনেন। ইয়াজিদ বাহিনীকে চিনার জন্য, ইমাম হুসাইনকে চিনার জন্য দুইটা রাস্তাই জানা দরকার, ঠিক কিনা বলেন? এবার কি করলেন, একক যুদ্ধ বন্ধ শুরু হয়ে গেল। কারবালার ময়দানে একেবারে যুদ্ধের সন্নিকটে চলে আসলো। আসার পরে এবার কি করলেন, বন্ধু সর্বপ্রথম হুসাইনের পুত্র আলী আকবর বের হয়ে গেল। বাবা বাবা গো, আমাকে অনুমতি দাও, আমি যুদ্ধের ময়দানে যাই, আমি সত্যের পথের প্রতীক হয়ে যেতে চাই। এবার কি করলেন, চলে গেলেন। এবার আলী আকবর চলে গেলেন যুদ্ধের ময়দানে। যাওয়ার পরে বন্ধু এবার আলী আকবর অনেকক্ষণ যুদ্ধ করতে 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 এবার বন্ধু ক্লান্ত হয়ে গেলেন। দৌড়ে ছুটে আসলেন বাবার কাছে, বাবা বাবা গো, ও বাবা, আমাকে একটুখানি পানি দাও না, আমি ওই ইয়াজিদ বাহিনীর উপর পুনরায় আবার আক্রমণ চালাবো, যুদ্ধ চালাবো। এবার ইমাম হোসেন একটা ডাক দিয়ে বলে, বাবা বাবা গো, আজকে 3 দিন তো ফুরাত নদীর পানি আমাদের জন্য বন্ধ। কয়দিন? তুমি যেমন তৃষ্ণার্ত বাবা গো, আমিও তো তেমন তৃষ্ণার্ত। আমি কেমন করে তোমাকে পানি দিব গো বাবা? আমার কাছে মাত্র একটা রাস্তা খোলা আছে গো বাবা। বাবা কি গো? আমার কাছে একটা রাস্তা খোলা আছে, সেই রাস্তাটা হলো আমার যখন প্রয়োজন হতো, পানি তৃষ্ণা লাগতো, আমি আমার নানার কাছে, আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর কাছে যখন যাইয়া বলতাম, নানা গো আমাকে একটু পানি দাও না, আমার নানা আমার দিকে নবীজির জিহ্বা মোবারক বের করে দিত, আমি জিহ্বা চুষে চুষে আমি পরিতৃপ্ত হতাম। বাবা আমি তোমার দিকে আমার জিহ্বাটা বের করে দিলাম রে, তুমি আমার জিহ্বাটা চুষে তুমি পরিতৃপ্ত হও। কিন্তু বন্ধু ছেলে যেমন তৃষ্ণার্ত, বাবাও তো তেমন তৃষ্ণার্ত। বাবা পানি দিবি কোত্থেকে? এবার কি করলেন, আলী আকবর বাবার জিহ্বাটা চুষলেন, চুষতে চুষতে এবার জিহ্বা চুষা শেষ করে গেলেন যুদ্ধের ময়দানে গিয়ে বন্ধু আবার পুনরায় যুদ্ধ শুরু করলেন। হঠাৎ করে কারবালার ময়দান থেকে একটা আওয়াজ আসলো, বাবা বলে ডাক দিলেন। এবার হুসাইন চলে গেলেন, যাওয়ার পরে যাইয়া দেখলেন আলী আকবরের বুকের ভিতরে তীর। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ।
ইমাম আলী আকবর ডাক দিয়ে বললেন, বাবা বাবা গো, আমার বুক থেকে তুমি তীরটা সরিয়ে নাও, আমি আবার পুনরায় হায়দারি আক্রমণ চালাবো। এবার আলী আকবরের বুক থেকে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরটা যখন টান দিলেন, রক্তের বন্যা বয়ে গেল। এরই মধ্যে আলী আকবর শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরে আমার, ইমাম হুসাইন কি করবে? সন্তানের লাশ বুকে জড়িয়ে ধরে নিজের কাঁধে উঠালেন, কাঁধে উঠিয়ে বন্ধু তাবুর কাছে নিয়ে আসলেন, তাবুর কাছে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে এবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসলো। চাচা চাচা গো, অনুমতি দাও না, যুদ্ধের ময়দানে ওই সত্যের পক্ষে লড়াই করে পথযাত্রী হতে চাই। এবার ইমাম হুসাইন কি করলেন? অনুমতি দিয়ে দিলেন। যুদ্ধের ময়দানে গিয়ে বন্ধু এবার কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করলেন। চাচা কি করবে? ওনার হাতেও কিছু করার নাই শাহাদাত হওয়া ছাড়া, ঠিক কিনা বলেন বন্ধুরি আমার? এবার কি করলেন? ওই ওনার লাশটা নিয়ে আবার তাবুর কাছে এনে রেখে দিলেন। তাবুর কাছে রেখে দেওয়ার পরে ইমাম হুসাইন যখন বসে রইলেন, ঠিক এই মুহূর্তে হযরতে আলী আসগরের বুকের দিকে তীর নিক্ষেপ করে ওই আলী আসগর, ছোট্ট আলী আসগরকেও শহীদ করে দেয়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ধীরে 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 বন্ধ আহলে বাইতের একক যুদ্ধের পালা শেষ হয়ে গেল। এবার সর্বশেষে একজন হলো নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন। এবার তিনি যুদ্ধের ময়দানে যাবে, কিন্তু ইয়াজিদ বাহিনী তারা পৃথক পৃথক ভাবে হামলা করার জন্য ভয় পাচ্ছে। যুদ্ধের ময়দানে যখন চলে গেলেন, যুদ্ধ করতে 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 বন্ধু এমন একটা পর্যায়ে চলে আসলো, এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল, চতুর্দিক দিয়ে বন্ধু আক্রমণ চালালো। আক্রমণ করতে করতে এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন, এখন কি নামাজের সময়? কই হয় এখনই নামাজের সময়। নামাজের সময় বলতে দেরি, কই আমাকে একটুখানি সময় দাও, আমার জীবনের শেষ সেজদাটুকু আমার মালিকের কদমে আমি দিয়ে যেতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইটা আমাদের জন্য শিক্ষা কিনা বলেন? এই ওবারামপুরের আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, এটা আমাদের জন্য কত বড় শিক্ষা, কত বড় নিয়ামত। এই শহীদ হয়ে যাবে কিছুক্ষণের জন্য, কিছুক্ষণের মধ্যে পৃথিবী থেকে চিরনিদ্রায় চলে যাবে, কিন্তু আমার মালিকের কদমে সেজদা ছাড়ে না। আর আমরা পৃথিবীর কাজের অজুহাতে কত নামাজ ছেড়ে দেই, ঠিক কিনা বলে? আমরা কি হুসাইনি কাফেলার সদস্যের অন্তর্ভুক্ত হতে পেরেছি? কথা বলেন না, হইতে পেরেছি? হতে পারিনি। যদি হুসাইনি কাফেলার লোক হতে চায়, তাহলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, সময় মতো নামাজ পড়তে হবে। বন্ধু কেউ সাহায্য চাইলে তাকে হাত বাড়িয়ে দিতে হবে। বন্ধু নবীর আদর্শ, নবীর সুন্নাহ, ইসলামের বিধানকে পুনরায় আবার জীবিত করার জন্য আপ্রাণ চেষ্টা করে মানুষকে পুনরায় পুনরুজ্জীবিত করতে হবে, ঠিক কিনা বলেন বন্ধুরে আমার? এবার কি করলেন? নামাজ যখন শেষ হয়ে গেল, নামাজটা শেষ হইতে দেরি, এবার সীমার এসে ইমাম হুসাইনের বুকের উপর বসলো। বসতে দেরি রে, এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বলল, সীমার সীমার তোর বুকের জামাটা খোল রে, আমি একটুখানি তোর বুকখানা আমি একটুখানি দেখবো। এবার সীমার কি করলেন? বুক যখন ছিঁড়ে দেখালেন, এবার ইমাম হুসাইন চাইয়া দেখি সীমারের বুকের মধ্যে সাদা সাদা শ্বেত চিহ্ন দেখা যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবীজি গায়েবের খবর জানে বললে অনেকেই কি হয়? রাগ হয়। কথা বলেন না কেন? আমার নবীজি গায়েবের খবর জানে, এই কথা বললে অনেকে বন্ধু রাগ হয়ে যায়। আমি তাদেরকে কেমন করে বোঝাবো? বন্ধু এখানে বলো, হুজুরি গায়েব শব্দটা কেন ঢুকালেন? এটা এখানে আনার কারণ হলো, ইমাম হুসাইন যে যখন শাহাদাত বরণ করবে, কি করবে? শাহাদাত বরণ করবে। শাহাদাত বরণ করার সময় সীমারের বুকের মধ্যে সাদা সাদা চিহ্ন দেখা যাবে। এটা আমার নবী আগেই বলে গেছে। এটা না জানলে কি বলা সম্ভব? কথা বলেন না? না জানলে কি বলা সম্ভব? না জানলে বলা সম্ভব নয়। আমার এবার কলিজার টুকরা ইমাম হুসাইন যখন প্রশ্ন করলেন, বুকের জামা খোলা হলো। বুকের জামা খোলার পরে বন্ধু চাইয়া দেখলেন ওই সীমারের বুকের মধ্যে সাদা সাদা চিহ্ন দেখা যায়। শুধু এখানে একান্ত নয়, আমার নবীজি পৃথিবী থেকে যাওয়ার আগে উম্মে সালমাকে এক মুষ্টি মাটি দিয়ে
বলে গেলেন, এই মাটিগুলো যত্ন করে রেখে দাও, যেদিন দেখবা ওই মাটিগুলো রক্তে লাল হয়ে গেছে, সেই দিনই মনে করবা আমার কলিজার টুকরা শহীদ হয়ে গেছে। সত্যি সত্যি বন্ধু, ইমাম হুসাইন যেই সময় শাহাদাত বরণ করলো, উম্মে সালমা ওই সংরক্ষণ করা মাটিগুলো যেই জায়গায় রেখেছিলেন, চাইয়া দেখলেন ওই মাটিগুলো একেবারে রক্তে লালে লাল হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে কি নবীজি গায়েবের খবর জানে? এটা প্রমাণিত কিনা? এটা কি অস্বীকার করার সুযোগ আসেনি? বন্ধুরে আমার, এখানেই শুধু ক্ষান্ত নয়, এবার কি করলেন, সীমার বুকের উপর চেপে বসলেন। এবার সাদা সাদা চিহ্ন দেখে ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন, এ সীমার, তুই বুঝি সেই বদকিসমত, তোর নসিব বুঝি বদনসিব রে। আমার নবীজি, আমার নানা জানিয়ে গেছে, সাদা সাদা কুকুরগুলো আমার বাগানটা হরণ করে নিয়ে যাবে। জোরে চোরে বলুন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এবার বন্ধু ইমাম হুসাইন শাহাদাত বরণ করলো। দেহ মোবারক একদিকে, মাথাটা একদিকে। ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইনকে শহীদ করে শুধু ক্ষান্ত নয়, ওই মরুভূমির ওই উত্তপ্ত রুদ্রের মধ্যে বন্ধু দুলা বালিতে ঘোড়া দ্বারা তাদের এই পবিত্র মাথাগুলো পদদলিত, বডিগুলো পদদলিত করিয়াছেন। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই কথাগুলো, এই কিতাব আমি জীবনে কতবার পড়েছি বন্ধু, দেখলেই বন্ধু কলিজাটা ছিঁড়ে যায়, কলিজাটা ছিঁড়ে যায় রে। এই হুসাইন এমন একটা নাম, এটা একটা নাম নয় বন্ধু, এটা একটা ইতিহাস। এটা শুধু নাম নয়, এটা একটা কুল কিনারাহীন এক মহাসমুদ্র বন্ধু। ওই ইমাম হুসাইন কি নিয়ে লেখে, বন্ধু লিখতে লিখতে গোটা পৃথিবীর গাছগুলো যদি আপনি কলম বানিয়ে ফেলেন, কলম শেষ হয়ে যাবে। হুসাইনকে নিয়ে লেখা বন্ধু শেষ হবে না। যদি সমস্ত পৃথিবীর পানিকে কালি বানান, কালি শেষ হয়ে যাবে, লেখা শেষ হবে না। কারণ এটা একটা আদর্শের নাম, ঠিক কিনা বলে? এটা কিসের নাম বন্ধু? আমি আপনাদেরকে বলে দেই, ইমাম হুসাইন শহীদ হইতে দেরি রে বন্ধু, আকাশটা এমন হয়ে গেছে ঘোর অন্ধকার। মনে হয়েছিল যখন সাথে সাথে কিয়ামত কায়েম হয়ে যাবে। যখন ইমাম হুসাইন শাহাদাত বরণ করলো, সিরিয়ার যেই কোনো পাথর সরালে বন্ধু, পাথরের নিচ থেকে রক্ত প্রবাহিত হতো। যখন ইমাম শহীদ হয়ে গেল, ওই বাইতুল মুকাদ্দাসের ঝুলন্ত পাথর থেকে তাজা রক্ত বন্ধু প্রবাহিত হতে লাগলো। আসমান কাঁদলো, জমিন কাঁদলো, আকাশ কাঁদলো, বাতাস কাঁদলো, এমনকি জিন জাতিরা পর্যন্ত কেঁদেছে রে। ইমাম হুসাইনের শাহাদাত কেউ মেনে নিতে পারে নাই। এমন ভাবে নির্মম ভাবে, নিষ্ঠুর ভাবে কোনো বেঈমান কাফেরও কাউকে হত্যা করে না, এমন ভাবে ইমাম হুসাইনকে বন্ধু শহীদ করে দিল। বন্ধু, শুধুমাত্র পৃথিবীর জন্য, দুনিয়ার জন্য। কিসের জন্য? আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম, এই দুনিয়াটা একটা ধোঁকা। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত থেকে মনে আসেনি? আমি বলেছিলাম না ফার্স্ট টাইমে? আমি আপনাদেরকে কেন বললাম ধোঁকা? এই কারণে বন্ধু বলেছি ধোঁকা। আপনি দেখেন ইয়াজিদ এই পৃথিবীর জন্য কত কষ্ট, এই ইমাম হুসাইনকে, আহলে বাইতকে ধ্বংস করে দিল। আপনারা জানলে অবাক হবেন, ইমাম হুসাইনের শাহাদাতের পরে ইয়াজিদ পৃথিবীর বুকে মাত্র 2 বছর 8 মাস, মতান্তরে 3 বছর 8 মাস বেঁচে ছিল। একটা মানুষের জীবনে 2 বছর তথা 3 বছর 8 মাস একটা সময় নি বলেন? শুধু পৃথিবীর জন্য। আজকে ইয়াজিদের কবর কোথায় কেউ জানে না, ইয়াজিদের নামে কেউ পৃথিবীর বুকে নাম রাখে না, কিন্তু নবীর কলিজার টুকরা হুসাইনের নাম বন্ধু পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে, কিনা বলেন বন্ধু? ইমাম হুসাইনের পবিত্র মাজার শরীফ জিয়ারত করতে মানুষ পাগল পারা হয়ে যায়, ছুটে যায়, কিন্তু ইয়াজিদের নাম মানুষ ভুল করেও মনে নেয় না।